প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন, তাদের প্রতি রইল শুভকামনা। আজকে এই ভাইকে আলহামদুলিল্লাহ কোরআনিক ট্রিটমেন্ট দেব, চিকিৎসা করব। উনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জিন জাদুতে আক্রান্ত হয়েছে। উনি অনেক জায়গায় চিকিৎসা নিছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করেন নাই। তো সর্বশেষ ওনাদেরই হয়তো পরিচিত আত্মীয় স্বজন রাজশাহীতে একজন পুলিশের চাকরি করে এক মহিলা, ওনার ছেলে এবং ওই মহিলাকে সহ ওনার ভাইয়ের আহ, ভাইয়ের ছেলে সহ অনেক রোগী আমি চিকিৎসা করি, আল্লাহ তাআলা সুস্থ করে। যাই হোক, ওনাদের মাধ্যমে উনি সন্ধান পায়। তো যাই হোক, উনি আসছে, তো আমরা ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আমারও ছেলে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। উনি একজন গরিব মানুষ, ভ্যান চালায়। তো আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনি একটু বলেন তো, আপনার কি কি জাতীয় সমস্যা হয়, আপনার কেমন লাগে বলেন তো? আমার ওই মনে করেন যে রাত্রিতে শোয়ার পরে রাত 2টা 3টার দিকে দিয়ে মনে করেন ফজরের আগ পর্যন্ত আমার ওই রাত্রিতে আমি স্বপ্নের মাধ্যমে কিংবা ধান্দা আমি চেতন যদি থাকি, ফস করে মনে করেন যে আমার চোখ ভার হয়ে আসে। আমি আমাকে স্বপ্নে দেখায় যে আমি হয়তো পেশাব করতেছি, ওর মাধ্যমে পেশাব করা শেষ হলে পরে দেখা যায় যে আমার শরীর একবারে দুর্বল, আমি নার্ভাস, এইরকম ভাবে চলতেছে। আমার তো এই 2-3 মাস হলে এরকম চলতেছে যে আমি পেশাব করতেছি, দেখতেছি আমি পেশাব করতেছি, অথচ আমার কোনো বিছানায় কোনো পেশাব নাই, হুম। আমার লুঙ্গি তো নাই, কিন্তু আমার শরীরে এমনি দুর্বল হয়ে যাচ্ছে, এরকম ভাবে এরকম চলতেছে। কত বছর হলো এই? এটা হচ্ছে লিগে 2-2.5 মাস হলো। আর এর আগে তো মনে করেন যে সেটা স্বপ্নের মাধ্যমে আমাকে অনেক কিছু দেখাইছে, আমি উড়িয়ে 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 যেতেছি, আবার পড়তেছি, মাটিতে পড়তেছি, এইরকম ভাবে এগুলো হইতেছে। কত বছর হলে সমস্যা? এটা এটা আগে হয়েছে লিগে ধরেন ওই 10-12 বছর আগে আগে হয়েছে এগুলো। আচ্ছা, হুম। আর এখন ওই যে মনে করেন যে আমাকে যে শারীরিক সমস্যা করে। আপনার সাথে কি সহবাস মেলামেশা করে? হ্যাঁ, ওইটা ওই যে মনে করেন যে আমি দেখতেছি যে আমার এই আমি শুয়ে আছি, ও আশা বাদে দেখা যায় যে আমি এমনি ওটা আমার দুর্বল হয়ে গেছে। হুম, হুম। ওরা সহবাস করে এরকম হ্যাঁ, বললেন? জি, আচ্ছা। ওটা এখন ওই বিষয়ে আপনি অক্ষম হয়ে গেছেন এখন? হ্যাঁ। আচ্ছা, আর কি ভয়ভীতি? না, এমনি কোনো ভয় হুম। আর নাই। কি কি সমস্যা হয়? এখন আর সমস্যাই এইটাই। আচ্ছা, আচ্ছা। এর জন্য অনেক জায়গায় গেছেন এ পর্যন্ত? হ্যাঁ, কতজন হুজুর কবিরাজের কাছে গেছেন এরকম? এরকম মানে ওই যে আমার আম্মাই তো হুম। চিকিৎসা করে, ওই আম্মার কাছ থেকেই মাঝে মধ্যে চিকিৎসা নিয়েছি, সারান মারান হয়েছে। আচ্ছা, আর বাইরে? বাহিরে খালি একজনের কাছে যাওয়া তা হয়েছে। ইনশাল্লাহ না, সুস্থ হননি? না। আমার সন্ধানটা কিভাবে পেলেন? আপনার সন্ধানটা ওই আমাদের বাড়ির কাছে এক চাচি হয় আমার, সেই বলছে। ওনার মেয়ে তো পুলিশে চাকরি জি, করে। ওনার মেয়ে পুলিশের চাকরি করে। ওনার ওনার মেয়েকে কিন্তু আমি চিকিৎসা করছি, যে পুলিশে চাকরি ওনাকেও। এটা ওনাকে কি শুনছেন? না, হ্যাঁ। আচ্ছা, ওনাকে করছি, ওনার ছেলেকে করছি। আবার ওই যে ওনার যে ছেলে, জি, অর্থাৎ আপনাকে যে সন্ধান দেয়, ওনার ছেলের বাচ্চা ছিল, হ্যাঁ, ওটা হ্যাঁ, করে, আরো বেশ কয়েকটা। ও, জি, জি। এবং আরেকজন আসবে, ওনারই মনে হয় বোনের আহ, কোনো মেয়েকে বগুড়ায় থাকে, ওটা আজকে আসবে চিকিৎসা করা হবে, অন্য বিষয় আর কি। ও, তো যাই হোক, তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ওনাকে দোয়া করবেন, আল্লাহ জানি ওনাকে পরিপূর্ণ সুস্থ করে আমার ওসিলায়। আল্লাহর সৃষ্টি সজীবকে যারা এভাবে ধরে কষ্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহর দামি বান্দা বান্দীদেরকে যারা এভাবে ধরে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে দিবে। এজন্য আমার কথা শুনতেছেন, এই রোগীকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যারা এভাবে ধরে অশান্তিতে রেখেছেন, শারীরিক মানসিক অর্থনৈতিক সকল লাইনে যারা এভাবে কষ্ট দিচ্ছেন, এটার হিসাব আল্লাহ তাআলা নিবে। এটার হিসাব আল্লাহ তাআলা নিবে। এজন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনের হিসাব নিবে। হিসাব নেওয়ার পর এরাই জান্নাতি হবে, এরাই জাহান্নামী হবে। প্রত্যেক মানুষ এবং জিন এদের নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হবে। প্রত্যেক মানুষ এবং প্রত্যেক জিন তার নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হবে, দুনিয়া এবং আখিরাতে। নিশ্চয় আল্লাহ মহান। একে যারা দীর্ঘদিন ধরে এভাবে কষ্ট দিচ্ছেন, ভয়ভীতি, স্বপ্নে এটা সেটা করা, শারীরিকভাবে অক্ষম করা, পারিবারিক যে দ্বন্দ্ব কলহ অশান্তি যেগুলো হয়ে আছে, এগুলো যারা করতেছেন, এর জন্য আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামে দিবে।
অনেক মানুষ আছে, অনেক জিন আছে, এরা আল্লাহর হুকুম পুরো করে, এরা আল্লাহর হুকুম পুরো করে, রাসূল সাল্লামের তরিকে চলে। ঠিক আছে? এই জন্য আমার কথা এই রুগীর মাধ্যমে শুনতেছেন। যদি মনে করেন যে না এই রুগীকে ধরে ভুল করছি, সুযোগ চাই, তাহলে সুযোগ দেওয়া হবে। অদৃশ্য জগতে আল্লাহ তাআলার কাছে যদি ইখলাসের সহিত সুযোগ চান যে আল্লাহ ভুল করছি, এনাদের ধরে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এই রোগীর কাছ থেকে বিদায় নেব, এরকম যদি ইচ্ছা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ ওখান থেকে উদ্ধার করবে। আর যদি বলেন যে না ধরছি আর ছাড়বো না, তাহলে ইনশাল্লাহ এখন জবই করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তি দ্বারা জবই করে দেওয়া হবে, আপনাদেরকে পোড়ানো হবে। এছাড়া যে মোমেন জিন মক্কেল জিন আছে এদের দ্বারা আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। যদি মনে করেন না এনাকে ধরে ভুল করছি, তাহলে সুযোগ দেওয়া হবে। আর যদি মনে করেন না একে ভালো লাগছে এর কাছ থেকে যাবো না, তাহলে আমি এই রোগীকে সুস্থ করতে যা করা লাগে সেটা আমি করব। এরকম সুযোগ চান কিনা? আমার কথা আশা করি আপনারা শুনছেন। কেউ কি সুযোগ চান? বলেন, কেউ সুযোগ চান কিনা? সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে। আল্লাহ এতে শক্তিতে বরকতে অদৃশ্য জগতে যারা দূর থেকে এভাবে কষ্ট দেয়, দূর থেকে জাদু করে, আল্লাহ ওদেরকে জ্বালিয়ে করে শেষ করে দেওয়া হোক। মার্কাস এলাকায় মাদ্রাসা এবং বাড়িতে মার্কাস এলাকায় মাদ্রাসা এবং বাড়িতে যে সকল মুমিন জিন পরি আমার সাথে কাজ করেন, ওনার কাছে চলে যাবেন। ওনার কাছে যারা দূর থেকে কষ্ট দেয় ওগুলো সব ধরবেন, ধরে ওদেরকে সব শেষ করে দেন এবং আগুন দিয়ে পোড়ায় দেন। যারা কষ্ট দেয়, যারা দূর থেকে কষ্ট দেয়, স্বপ্নে নানাভাবে অশান্তি করে, শারীরিক মানসিক সমস্যা যারা সৃষ্টি করছে, এদেরকে সব ধরে শেষ করে দেন। আর কেউ যদি সুযোগ চায় তাহলে সুযোগ দিয়ে দেন। আর সেই সাথে ওনার বাসাটা পুকুর পার না? জি। পুকুর পাড়ে, মোমেনা, আচ্ছা, বাড়ি পুকুর পাড়। ওনার ওই ঠিকানা অনুযায়ী যাবেন। ওই বাড়িতেও যদি কোনো জিন্নাত থাকে, দুষ্ট খারাপ জিন্নাত থাকে, খারাপ যারা ওনাকে কষ্ট দেয়, এবং সেই সাথে জাদু তাবিজ কবচ এরকম কিছু থাকলে ওগুলো সব নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই সকল মুমিন জিন্নাতদেরকে যুদ্ধের পোশাক, যুদ্ধের তরবারি আল্লাহ আপনার খাজানা থেকে শক্তি দেওয়া হোক মাওলা। আল্লাহ আয়াতের শক্তির বরকতে ওই মুমিন জিন্নাতদের আল্লাহ আপনার অদৃশ্য জগতের খাজানা থেকে শক্তি আল্লাহ দিয়ে দেন, এই শক্তি দিয়ে যেন ওদেরকে শেষ করতে পারে। আল্লাহ আপনি সাহায্য করেন।